সুন্নাহ মজলিসের সুন্নাহ বিতরণের পাশাপাশি আরেকটি বড় লক্ষ্য হচ্ছে চলমান ফিতনাগুলো সম্পর্কে জাতিকে সতর্ক করা। কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশে নারী বিষয়ক সংস্কার কমিশন নামের একটি কমিশন অনেকগুলো ইসলাম বিরোধী সুপারিশ করেছে। আমরা সে সম্পর্কে জাতিকে সতর্ক করেছি এবং সেটার একটা রিভিউ আপনাদের কাছে প্রকাশ করছি। নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশ যা ইসলাম বিরোধী এবং চরম পর্যায়ের বিতর্ক সৃষ্টি করেছে, আমরা সে বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে ধারণা দিচ্ছি। নাম্বার ১, যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দেয়া। এ ব্যাপারে ইসলাম বলে জেনা হারাম। একজন বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তবে পাথর নিক্ষেপ করে হত্যা করা কোরআনে কারীমের বিধান। একজন অবিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তবে ১০০ বেত্রাঘাত করা কোরআনে কারীমের বিধান। একটি শাস্তিযোগ্য অপরাধকে কখনোই মর্যাদাশীল কর্ম হিসেবে বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। সমাজের সংস্কার ও পুনর্বাসন তো অবশ্যই জরুরি, তবে কোনো পাপকে স্বীকৃতি দিয়ে নয়। উদাহরণস্বরূপ সেই ঘটনা টানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর পতিতাবৃত্তি বন্ধ করেছেন। আমরাও যদি সংস্কার করতে হয় তবে পতিতাবৃত্তি বন্ধ করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ২, উত্তরাধিকার আইনে পরিবর্তন চেয়েছে। এখানে ইসলামী শরীয়তের মূলনীতি হলো পুরুষের অংশ নারীর দ্বিগুণ। খেয়াল করুন, একজন পুরুষ শুধুই মাত্র অর্থের হিসেবে উত্তরাধিকার পায়নি, বরং দায়িত্বের ভিত্তিতে তার উত্তরাধিকার নির্ধারিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সুস্পষ্টভাবে তার বান্দার কল্যাণকর বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন, সেখানে নতুন করে সমান আইন, উত্তরাধিকার আইনে সমান সমান চাওয়া, এটা আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী। নাম্বার ৩, সংসদে অতিরিক্ত সংরক্ষিত আসন। ৩০০ আসনের বাইরে ৩০০ নারী সংরক্ষিত আসনের সুপারিশ তারা করেছে। এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিকোণ হচ্ছে নেতৃত্বের শর্ত, তাকওয়া ও যোগ্যতা, এবং ইসলাম নারী নেতৃত্বে নিরুৎসাহিত করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জাতি তার নেতা হিসেবে কোনো নারীকে বেছে নিয়েছে তারা কখনোই সফল হতে পারবে না, যার উজ্জ্বল দৃষ্টান্ত বিগত ৫৩ বছরেও আমরা স্বাধীনতা সুখ লাভ করতে পারিনি। নাম্বার ৪, বিবাহ ও তালাক ব্যবস্থার সংস্কার। বাংলাদেশ অনেক দিক থেকে পিছিয়ে থাকলেও পারিবারিক ব্যবস্থাপনায় অনেক হাজার বছর পশ্চিমাদের তুলনায় এগিয়ে আছে। আজকে তাদের সুপারিশ, পুরুষ যেমন ৩ তালাক দিতে পারে, নারীও তালাক দিতে পারবে। অথচ ইসলাম বলে তালাক পুরুষের অধিকার। তবে হ্যাঁ, কোনো মা যদি ইচ্ছে করে যে এই স্বামীর সংসার করবে না, তাদের মধ্যে যদি মনোমালিন্যতা থেকে থাকে, তবে সে খোলা তালাক চাওয়া এটা স্ত্রীর অধিকার, যা ইসলাম নারীকে দিয়েছে। ৫, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক নয় বরং ঐচ্ছিক রাখার সুপারিশ করেছে তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশন। এই ব্যাপারে ইসলাম বলে একটি নির্ধারিত পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। সুতরাং এই বিষয়কে ঐচ্ছিক রাখবার কোনো সুযোগ নেই, কারণ ধর্ম ছাড়া নৈতিকতা প্রতিষ্ঠা করা অসম্ভব। আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। রাষ্ট্রযন্ত্রও যদি আমাদের কাছে শরিয়া বিরোধী কোনো কিছু দেয়, আমরা নিঃসন্দেহে তা গ্রহণ করব না। নাম্বার ৬, যৌন শিক্ষা প্রবর্তন। তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশন সুপারিশ করেছে যেন স্কুলে যৌন শিক্ষা দেওয়া হয়। ইসলামের মত হচ্ছে স্কুলগুলোতে যৌন শিক্ষার নামে বেহায়াপনা, অশ্লীলতা এগুলো প্রচার প্রসার সম্পূর্ণ হারাম, এবং ইসলাম লজ্জাকে ঈমানের অঙ্গ বলেছে। একটি সুস্থ পরিবেশে কখনোই যৌবিক আলোচনা বা যৌন শিক্ষা হতে পারে না। শিক্ষার নামে কুশিক্ষার বিতরণ আমরা বন্ধ করতে চাই। নাম্বার ৭, পিতামাতার অনুমতি ছাড়া বিবাহকে বৈধতা দেয়া। ইসলামী দলিল হচ্ছে অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ বাতিল।
যদি সে নারী কুমারী হয়। তাছাড়া ইসলাম নারীর মর্যাদা নিশ্চিত করে, কিন্তু ইসলামী মূল্যবোধ রক্ষা করেই দেশের পুনর্বাসন ও সংস্কার করতে হবে। শরীয়ত পরিপন্থী কোনো কাজ বা কোনো সংস্কার আমাদের কাছে পৌঁছানো যাবে না। আমরা আগে দেখব ইমানের বা শরীয়তের ছাঁকনি দিয়ে ছেকে দেখব শরীয়তের ভেতরে পড়ে কিনা। যদি শরঈ মেজাজের সাথে মিলে আমরা গ্রহণ করব, শরঈ মেজাজের পরিপন্থী হলে অবশ্যই ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো। সেই প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।